এখানে কি লিখেছি? আই লাভ ফুটবল। কিসের নিচে দাগ আছে? ফুটবল। ফুটবলের নিচে। এখন এই যে দাগগুলো কখন তোমরা তোমাদের প্রশ্নে এই দাগ দেয়া থাকে সেন্টেন্সের নিচে, কখন কোন কি প্রশ্নগুলোতে মনে আছে? WH কোশ্চেনে, WH কোশ্চেনে এরকম থাকে, আমাদেরকে নির্দেশ করে দেয়া থাকে। এখন আই লাভ ফুটবল, আমি ফুটবল ভালোবাসি। আমি কি ভালোবাসি? ফুটবল। ফুটবল। ফুটবলের নিচে দাগ আছে, তাহলে আমি কি ভালোবাসি? ফুটবল। তাহলে প্রশ্নটা কি হবে? ফুটবল। আমি কি ভালোবাসি না, তুমি কি ভালোবাসো? তুমি কি ভালোবাসো, অর্থাৎ তুমি কোন জিনিসটাকে ভালোবাসো সেটা বলছি। এখন এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা জানি, আমরা এখন মুখস্থ করছি অক্সিলিয়ারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। মনে আছে অনেকগুলো? মনে আছে অনেকগুলো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছি, কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? এখানে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। যেহেতু নাই, তাহলে আমরা কি করব? ভার্বের সাথে অর্থাৎ ক্রিয়া, এই যে লাভ ভালোবাসা, এটাই ক্রিয়া, এটা কাজ, আমি ভালোবাসি। এটার শেষে যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজ হবে। এখানে দেখো ডু, ডিড, ডাজ। খেয়াল করো, ডু, ডিড, ডাজ। ভার্বের সাথে অর্থাৎ ক্রিয়ার সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা কি লিখবো? ডাজ। আচ্ছা, প্রশ্নটা শুরু হবে কি দিয়ে শুরু হবে বলো তো? প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? যে কি বলছে, কি তুমি কি ভালোবাসো? হোয়াট? লামিয়া, তোমার কি এটা মাথায় ঢুকতেছে না? কি দিয়ে শুরু হবে? হোয়াট দিয়ে। তাহলে আমরা কি লিখবো? এখানে কি ডাজ লিখবো? কারণ ক্রিয়ার সাথে এস বাই এস আছে? এস বাই এস আছে? নাই। কি আছে? এস বাই এস নাই, তাহলে আমরা ডাজ লিখবো না, আমরা লিখবো ডু। হোয়াট ডু আই। কি হয়ে যাবে? এখানে আই আছে, আমি উত্তর আমি। তোমাকে যদি কেউ প্রশ্ন করেন তুমি হয়ে যাবে, আইটা কি হয়ে যাবে? তুমি। তো হোয়াট ডু, সরি আমি ভুল লিখেছি, ডু হোয়াট ডু ইউ লাভ। লাস্টে কি প্রশ্ন বলো? দেখো আমি আবার বলছি, হোয়াট ডু ইউ লাভ। হোয়াট ডু ইউ লাভ। তোমরা এটা বুঝতে পারছো?